আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জিলাপিটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপি সংরক্ষণ পদ্ধতি সহ মুচমুচে জিলাপি। সামনে রমজান আসছে, আপনারা চাইলে আগে থেকে এটা তৈরি করে রাখতে পারেন। আর রমজান মাসে একদিন এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি শিরা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচটাকে আমি একটু ফেড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। অনবরত নাড়তে থাকবো, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেছে, একটারে শিরা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। চুলাটাকে অফ করে দিয়েছি, শিরাটাকে ঠান্ডা করে নেব। এদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টোটাল 2.5 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। চালের গুঁড়োটা দিলে জিলাপিটা অনেক ক্রিস্পি হয়। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে এর মধ্যে কোনো আস্ত দলা না থাকে, একদম স্মুথ হয়। ব্যাটার তৈরি করে নেওয়ার পর এইভাবে 4-5 মিনিট ফেটিয়ে নিতে হবে। আজকের জিলাপিটা আমি পানির বোতলের ভিতর ভরে তারপর তৈরি করব। তার জন্য এখানে আমি একটা পানির বোতল নিয়েছি আর বোতলের মুখটাকে এরকমভাবে ছিদ্র করে নিয়েছি। তারপর আমি ব্যাটারটাকে ভরে নিয়েছি। লক্ষ্য করুন কত সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে। ভাজার জন্য নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আমি অলরেডি 2টা দিয়ে দিয়েছিলাম। এখন শেপটাকে এইভাবে দিয়ে দিব। একটু জোরে চাপ দিতে হবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর লক্ষ্য করুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে। 2 পাশ থেকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এগুলোকে সরাসরি শিরায় দিতে হবে আর শিরাটা থাকতে হবে ঠান্ডা। শিরা আমি আগে তৈরি করে রেখেছিলাম, এর জন্য শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা শিরার মধ্যে গরম জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 1 থেকে 2 মিনিট পর এগুলোকে উঠিয়ে নিতে হবে। আপনারা যদি এগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এরকম একটা বক্সের ভিতর ভরে তারপর উপরের যে ঢাকনাটা সেটাকে লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর অবশ্যই ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলোকে বক্সের ভিতর ভরে তারপর ফ্রিজে রাখতে হবে। যদি এগুলো নরম হয়ে যায় তারপর রাখেন তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি থাকবে না। এর জন্য জিলাপিগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলোকে এয়ারটাইট বক্সের ভিতর ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।